বলতাম তারা কি ভাবে বলতো? প্রথম দিনই আমার মেয়ের পা ভেঙে নিয়ে এসেছে, বাকি জীবন তো পড়ে আছে, না জানি কি করবে। এই জন্য আমি বলছিলাম যে হাতটা একটু ধরি, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। ওই মেয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। সরি, আমার জন্য আপনার ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। রাখো তোমার ঘুরতে যাওয়া, ওটা না হয় অন্যদিনই যাওয়া যাবে, কিন্তু তোমার যদি বড় কিছু হয়ে যেত একটু সাবধানে চলবে তো। এখন বাসায় যাব কিভাবে? আমি হাঁটতে পারবো, সমস্যা নাই। আর হোঁচট খেয়ে পড়লে বড় কিছু হয় না। আমি ওই মেয়েকে কোলে উঠিয়ে নিলাম। ওই মেয়ে হাত পা ছোটাছুটি করতে করতে বলল, এই এই করছেনটা কি? মানুষ দেখলে কি বলবে? প্লিজ আমাকে নামিয়ে দিন, আমি হাঁটতে পারবো। এই কোন ঝামেলায় পড়লাম আবার? নিজেই দিকে খাল কেটে কুমির আনলাম। একদম চুপ, পুরা রাস্তা ফাঁকা, কেউ দেখবেও না, কেউ কিছু বলবেও না। আর কজন বউয়ের স্বামীর কোলে ওঠার সৌভাগ্য হয় বলতো? আপনার পায়ে ব্যথা, পায়ে ভর করলে ব্যথাটা আরো বেড়ে যেতে পারে। তোমার ওজন 44 কেজির বেশি হবে না, সো চুপ থাকো। ওই মেয়ে আমার গলা জড়িয়ে ধরে আমার দিকে অলক্ষীনভাবে তাকিয়ে রইল। এমন ভাবে তাকিয়েও না গো, প্রেমে পড়ে যাব। কিছুক্ষণ পর, প্লিজ, এদিকে মানুষ আছে, দয়া করে আমাকে নামিয়ে দিন। মানুষ দেখলে খারাপ বলবে। আমি সত্যিই হাঁটতে পারবো। আচ্ছা ঠিক আছে, নামাতে পারি, তবে আমার দুটো শর্ত আছে। আমি আপনার সব শর্তে রাজি, প্লিজ আমাকে নামান। শর্তগুলো আগে শোনো তো, না পরে আবার বলবা যে আমি চিটিং করছি। তাড়াতাড়ি বলেন। প্রথম শর্ত, তুমি আমাকে ওয়াদা করো আজ থেকে তুমি সব সময় নিজের প্রতি যত্ন নিবে। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় শর্ত কি? জলদি বলুন। সকালের যে 10,000 টাকা তুমি নিতে চাইছিলে সেটা নিবে না। ইস, আমার মাথায় এত বুদ্ধি, বৌবাকে তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার থেকে টাকা হাতিয়ে নেওয়া অত সহজ না। ওরে বাটপার, তাহলে এই ছিল আপনার মনে? কত বড় চিটার চ্যাংরা, আমার ফাঁদে আমাকে আটকে দিল। হায় আফসোস, আমি 1,000 টাকা হারানোর ভয়ে 10,000 টাকা হারিয়ে ফেললাম। আমার সাথে বাটপারি, আমিও কম না। এবার ডাইরেক্ট 20,000 টাকা হাতিয়ে নেব, দাঁড়া। আমার মনে হয় তোমার সত্যটা পছন্দ হয়নি, ওই মেয়ে হতাশ কণ্ঠে বলল। আচ্ছা ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। এখন দয়া করে আমাকে নিচে নামিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, নামিয়ে দিলাম। ওই মেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, কিন্তু বাড়ির সামনে আসতেই সে এক দৌড়ে গেটের কাছে গিয়ে বলল, আমি সবাইকে বলে দেবো আপনি বিছানায় হিসু করেছেন। আমি আপনাকে বলেছি যে আমি 10,000 টাকা নিব না, কিন্তু আমি এটা তো বলিনি যে আমি কাউকে বলবো না আপনি বিছানায় হিসু করেছেন। যদি আমার মুখ বন্ধ করতে চান তাহলে এখন আমাকে 15,000 টাকা দিতে হবে। আপনার অতিরিক্ত চালাকির জন্য 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। ওরে বাটপার, এই দেখি বাটপারিতে আমার চেয়েও এগিয়ে। তার মানে ওর পায়েও কিছু হয়নি, অভিনয় করছিল। মা মা জানো তোমার জামাই বাবাজি আজকে কি করেছে? কি করেছে? উনি আজকে বিছানায় সঙ্গে সঙ্গে আমার বিষম উঠল। ওই মেয়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন নিন পানি খান। আমি পানির গ্লাস নিতে গিয়ে ওই মেয়ের কানের কাছে আস্তে আস্তে বললাম, প্লিজ বলো না আমি তোমার শর্তে রাজি। দুদিন পর ওই মেয়ে, এই নাও তোমার 15,000 টাকা। ওই মেয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। ওই রকম করে তাকাচ্ছ কেন? আরে বাবা চিন্তা করো না, তোমার বাবার থেকে নেইনি, আমার এটিএম কার্ডে টাকা ছিল। ওই মেয়ে হাসার চেষ্টা করে বলল, আমি তো মজা করছিলাম, আমি টাকা দিয়ে কি করব? আপনার কাছে রেখে দিন। একদম মাইর দিব, নিতে বলেছি তুমি নিবা। আমি আরো বেশি দিতাম, তবে আমার কাছে আর নাই, যা আছে ওটা আমার হাত খরচ। আমার ফোনটা ওকে দিয়ে বললাম, এই ফোনটা রাখো তোমার কাছে, আমার নাম্বারটা সেভ করে দেওয়া আছে, যখন কথা বলতে ইচ্ছে করবে মিস কল দিবে। আপনার ফোন আমাকে দিলে আপনি কোন ফোন ইউজ করবেন? আমাকে ছাড়া একটা ফোন আছে, আপাতত সেটাই চালাবো, পরে না হয় একটা কিনে নেব। আপনি তো খুব খারাপ লোক। আমাকে দিচ্ছেন পুরাতন ফোন আর আপনি নেবেন নতুন ফোন। অনেক পুরাতন ফোন নিব না, ওকে? নতুন ফোন দিতে হবে। এখন তো আমার কাছে টাকা নাই, এরপর যখন আসবো তখন সঙ্গে করে নিয়ে আসবো। সত্যি তো? একদম বাটপারি করার চেষ্টা করবেন না কিন্তু, বলে দিলাম। আর ভুলেও অন্য কারো দিকে চোখ দিবেন না। আমাকে প্রতিদিন ফোন করবে। একদিন যদি ফোন না আসে তাহলে কিন্তু আমি ব্যাগ আমার শ্বশুর বাড়ি চলে আসবো, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি পড়াশোনা ঠিক মতো করবে। আমি বাসায় গিয়ে বাবা মাকে সবকিছু বলার চেষ্টা করব। তোমার পরীক্ষার পর অনুষ্ঠান করে তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবে, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। আপনিও নিজের খেয়াল রাখবেন, আর খেয়ে দিয়ে একটু স্বাস্থ্যবান হওয়ার চেষ্টা করবেন। মানুষ যেন আমাকে দেখা না বলে, দেখ ওই চিকনালের বউ যাচ্ছে। আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, ঠিক আছে। আমি ওই মেয়ের কাছে গিয়ে বললাম, আমি কি তোমার কপালে একটা চুমু খেতে পারি? না পারেন না,
আমি তো আর আপনার বউ না যে আপনি আমাকে চুমু খাবেন। যত সব ফালতু লোক।